তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা, সেই রেসিপিটার জন্য তোমরা বারবার কিন্তু বাড়িতে না বানিয়ে দোকানে খেতে যাও বন্ধুরা। তো এই রেসিপিটা দেখলে কিন্তু আর বারবার দোকানে ছুটে যেতে হবে না। তো চলো রেসিপিটা দেখতে থাকো। চাইলে তোমরাও কিন্তু খুব অল্প জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ছোট বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে বন্ধুরা। এখানে আমি 3 থেকে 4টে ডিম নিয়ে নেব, আর 4টে টমেটো একসঙ্গে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুন। এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি 4 হাতা, এই চামচটা 4 চামচ, তার সাথে 1 চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি স্বাদমতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপর ময়নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়নটা ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে। তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তবে এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত, মানে একটু টাইট হবে। তবে ঢেকে রেখে দিলে কিন্তু 30 মিনিটের মতো আবার নরম সফট হয়ে যাবে ডোটা সুন্দরভাবে। ডোটাকে আমি মেখে নিয়ে এটাকে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। ততক্ষণ এদিকে টমেটো ডিম সব সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর টমেটোর খোসাটা ছাড়িয়ে সবগুলোকে মিক্সিতে একটু পিষে নিয়েছি একদম মিহি করে। তারপর কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে এখন টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব এখন আমি টমেটোর চাটনিটাকে। এইভাবে একটু 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে বানিয়ে নেব। এই টমেটোর চাটনিটা কিন্তু দোকানের চাটনির থেকে খেতে বেশি সুস্বাদু হয় বন্ধুরা, দুর্দান্ত লাগে। একবার বানিয়ে খাবে তবে বুঝতে পারবে। চাটনিটা আমার হয়ে গেছে, আমি একটু লেবুর রস দিয়ে 1 চামচের মতো নামিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে এখন গ্রেটারের সাহায্যে বা কুর্নির সাহায্যে এইরকম আমি পনির যেরকম করে সেভাবে ঝিরি ঝিরি করে কুড়ে নিচ্ছি। 4টে ডিমকেই আমি কুড়ে নিয়েছি এখানে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কুচনো রসুন, 1 চামচ কাঁচা লঙ্কা কুচনো, 1 চামচ আদা বাটা মানে ঝিরি করে কাটা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, স্বাদ মতো নুন, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 1 চামচ এখানে ডালডাও ব্যবহার করতে পারো, তবে ডালটাটা শরীরের জন্য খাওয়া খুব ভালো নয়, সেই জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আর 2 চামচ সয়া সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণগুলোকে, সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন ময়দাটাও আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা এখন তেগর থেকে কেটে নিয়েছি লিচি ছোটো ছোটো করে। আমি এখন লিচিগুলোর থেকে মানে পাতলা করে ছোট ছোট সাইজের মোমো বানিয়ে নেব। এখন মোমোর জন্য লিচিটা কেটে এখন রুটিটা বেলে নিয়েছি। তারপর আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করেই বেলে নেবেন। 2 চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর একে ভালো করে মাঝ বরাবর পুরটা দিয়ে শাড়ির যেরকম আমরা কুচি করতে থাকি সেইভাবে এটাকে সাইড দিয়ে আমি এরকম হাত দিয়ে চিপে চিপে কুচির মতো করে নেব বন্ধুরা। এই ডিজাইনটা বানানো খুব সহজ, কিন্তু তোমরা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। তারপর ওপর পায়েটা এইভাবে টেনে কিন্তু আমি মাঝ বরাবর হাত দিয়ে চিপে চিপে বন্ধ করে নেব। এটা বানানো খুব সহজ। তো আজ আমি বানাচ্ছি তোমাদের সঙ্গে এগ মোমো বন্ধুরা। তোমরা ভেজ মোমো, চিকেন মোমো অনেক খেয়েছো, একবার এইভাবে এগ মোমো খেয়ে দেখো বাড়িতে বানিয়ে বন্ধুরা। অসম্ভব সুন্দর লাগে খেতে, কিন্তু দুর্দান্ত লাগে। আর এই মোমোগুলো বন্ধুরা একদম নরম তুলতুলে সফট হয়। তার কারণ কি বলুন তো, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। এগুলো সাদা ধপধপে একদম আঁশের মতো হয়, দেখতেও সুন্দর হয়, আর নরম তুলতুলে থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় এই মোমোগুলো খেতে। আমি আর একটা মোমো দেখো সেমভাবে বানিয়ে নিয়েছি। এইভাবেই আমি সব মোমোগুলো বানিয়ে নেবো। আর দেখো ডিজাইনটাও কিন্তু দারুণ হয়েছে। সবগুলো বানিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি স্টিমারে স্টিম করে নিয়েছি এগুলোকে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে বন্ধুরা আমি স্টিমটা করে নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় স্টিমের টাইমটা আমি বলে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট আমি এটাকে ঢেকে স্টিম করে নিয়েছি। সবগুলো মোমো একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখো মোমোগুলো দেখতে কত সুন্দর লাগছে।
আর টমেটো সস দিয়ে মানে টমেটো চাটনি দিয়ে এটা তোমরা পরিবেশন করতে পারো। ধনেপাতার থেকে অনেক ভালো এই চাটনিটা খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও।